পরের গন্তব্যস্থল ওই দূরে দুটো পাহাড় দেখছেন, এখনো তো ঝাপসা আছে, ডাউরি নালা। ওই পাহাড়ের মাঝখানে যে নদী আছে সেই কুমিরহা, ঠিক আছে, তো ওইখানে আমরা যাব নেক্সট ডেস্টিনেশন। তো এখানে জঙ্গলের পথে পথে এরকম কিন্তু অনেক প্রতিকূলতা আসবে, এসে এটাকে জয় করে কিন্তু আপনাকে লক্ষ্যে পৌঁছতে হবে। গুহাগুলো দেখুন শুধু, ওটা একটা গুহার গেট, হ্যাঁ, আর এইদিকে আছে আরো গুহার গেট। দেখুন যাচ্ছে, দেখুন এই প্রথম মনে হয় আমরা এতটা ভিতরে আসলাম, যেটা সন্ধ্যা বলছে, একটা সাহস নিয়ে। তো আগে দেখা যাক, মানে এটার কোনো মনে হয় শেষ নেই। না, আমরা হয়তো নামতেই থাকবো। আমরা যে কোথায় পৌঁছবো, হয়তো একটা অন্য স্বর্গে গিয়ে পৌঁছবো। এই বাদুরের ডাক পাওয়া যাচ্ছে, বাদুরের ডাক। গাইড দাদা আমাদের সাজেস্ট করে যে একদম চুপ হয়ে যাওয়ার জন্য, একটা সাইড হয়ে যাওয়ার জন্য। আমরা চুপ হয়ে যাই কিছুক্ষণ। তো তারপরে যখন দেখি পায়ের আওয়াজটা অন্ধকার থেকে এগিয়ে আসছে আমাদের দিকে, টুয়ার্ডস আস, তো আমরা সেই সময় মোমেন্টে না আমরা রিস্ক নিয়ে পালিয়ে বেরিয়ে গেলাম। এগুলো সব হাতি পায়ের চাবে, কত দাবা, এটা অনেকটা ডিপ। এখান থেকে জঙ্গলে হাতি আছে? হ্যাঁ, জঙ্গলে তো সব জানোয়ার আছে। আর কি কি আছে? হাতি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে। তাই? হ্যাঁ, সব। আমাদের ওই ওখানে কিন্তু আজকে ভাল্লুক ছিল, আমার যা মনে হচ্ছে। ভাল্লুক কিন্তু ভাল্লুকের থাকার চান্স আছে। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया, एकदम मैं हूँ कौन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन। দেখেছেন স্ট্যামিনা, দেখেছেন? হ্যাঁ, বয়স কত? 56, ঠিক আছে। আর 4 বছর বাদে সিনিয়র সিটিজেন। আড়াল কানালি পাহাড় আছে, তার ও পাশে আছে জানকী পাহাড়, তারপরে বাদলি ধানি, তারপরে আমরা চলে যাবো কুমিরের ডাউরি নালা। হ্যাঁ, তারপরে ওদিক সাঁওতাল গ্রাম দিক থেকে আরো এইখানে চলে আসে পাতালগড় হবে। আচ্ছা, সকাল সকাল হোটেল থেকে অল্প কিছু খাবার, জল ইত্যাদি সঙ্গে নিয়ে আমি, বন্ধু অরিজিৎ আর গাইড সোনু বেরিয়ে পড়লাম আমাদের আজকের অভিযানে। আজকে আমরা ট্রেকিং করব এক ভয়ঙ্কর সুন্দর অফবিট পুরুলিয়া। দুর্গম পাহাড়, জঙ্গলে পদে পদে বিপদের সম্মুখীন হয়ে কিভাবে আমরা অক্ষত অবস্থায় ফিরে এলাম, আজ দেখাবো সেই অভিযান। তো অরিজিৎ, কেমন লাগছে ভাই? রোমাঞ্চ একটা, হ্যাঁ, আলাদা। এই রোমাঞ্চ পাওয়ার জন্যই কিন্তু এত কষ্ট। এই জঙ্গলের ভেতর থেকে পাহাড়ে এখন উচ্চতায় উঠবো আমরা। শোনো, কি জিজ্ঞেস করছিলি জানো? এই যে আপনাদের এত কষ্ট করা হচ্ছে, কি কারণ? মানে বলছে আপনারা কেন এই ফালতু ফালতু এত কষ্ট করছেন? এই যে আমরা আপ ডাউন মিলে প্রায় 30 কিলোমিটার হাঁটবো জঙ্গলের মধ্যে থেকে, এই কষ্টটা কি কারণে করছেন আপনারা? তো আমি তো জানেন আমার সামান্য ছোট চ্যানেল, প্রফেশনাল না আমি। কাজের ফাঁকে যেটুকু সময় পাই তাতেই সময় দিতে পারি না আমি। কিন্তু এই রোমাঞ্চ পাওয়ার ইচ্ছে কিন্তু ভরপুর আছে আমার। আর সেই জন্যই কিন্তু মনকে শান্তি দিতে, নিজের অনুভূতিটাকে জাগাতে, নিজের রোমাঞ্চ পেয়ে আনন্দ পেতে, সেই জন্যই কিন্তু এত কষ্ট করা। আশা করি আপনাদেরও ব্যাপারটা ভালো লাগবে এবং একবার অন্তত আসবেন এখানে এই রোমাঞ্চের স্বাদ নিতে। আমরা এখন উঠছি পুরুলিয়ার অন্যতম অফবিট ডেস্টিনেশন আড়াল কানালি পাহাড়ে। ভয়ঙ্কর সুন্দর এই পাহাড়। কত উঠতে হবে আর? একটু বসি। তো কোথায় আছি দেখুন, আর এখান থেকে ভিউটা 360 ডিগ্রি দেখা যাচ্ছে একদম চারিদিকে অরেঞ্জ। একবার শুধু ভিউটা দেখুন চারিদিকে। আমি জানি না ক্যামেরায় কতটা আসবে, অসম্ভব সুন্দর। আমরা টোটাল অযোধ্যা করলাম, তো অনেক ভালো ভালো জায়গা গেলাম, মুরগুমা থেকে শুরু করে অযোধ্যা টপে, কিন্তু এত সুন্দর ভিউ
এখানে কিন্তু কেউ জানেই না যে এখানে একটা এত সুন্দর জায়গা রয়েছে, কোনো পর্যটক নেই, একটা লোক এখানে আসে না। আর একটা জিনিস সোনু ভাই আর এই অরিজিৎ থেকে শিখলাম, আমি জানতাম না, এই ট্রেকিং যখন পাহাড়ের থেকে নামতে হয় তখন সোজাসুজি না, এরকম কাত হয়ে কিন্তু নামতে হয়, দুটো পা কিন্তু এইভাবে ব্যালেন্স করে, তাহলে কিন্তু স্লিপ খাওয়ার পড়ে যাওয়ার কিন্তু ভয় কম থাকে। তো সেটা শিখে সেটা আমি প্রয়োগ করছি, তাই তো। চলো, এটা কোন পাহাড়? এটা হচ্ছে জানকী পাহাড়। জানকী পাহাড়। হ্যাঁ। শুধু পাহাড়ের টিলাগুলো একটু দেখুন, আর এই বোল্ডার, বোল্ডার এই ফাঁক দিয়ে যেতে হবে, এই মধ্যখান দিয়ে। ওরে, এই সরু জায়গায় স্পেসটা দেখো, কোথা দিয়ে ঢুকছি। ওরে, সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে থাকা এই জানকী পাহাড়ের সৌন্দর্য কিন্তু অবর্ণনীয়। তবে আপনারা এখানে এলে অবশ্যই কিন্তু ট্রেকিংয়ের সাজ সরঞ্জাম সঙ্গে নিয়ে আসবেন। এই যে দাগটা কিসের গো? এটা ওই পাহাড়ে বৃষ্টি যখন হয় তো, হ্যাঁ, তখন জলটা এখান থেকে নামে। হ্যাঁ, জল নামে। সুন্দর একটা দাগ হয়ে রয়েছে হ্যাঁ, বৃষ্টি জলে। তো প্রায় চলে এসেছি জানকী পাহাড়ে। এটা হচ্ছে জানকী পাহাড়ে আমরা উঠেছি ওপরে এখন। এটা একদম অফবিট প্লেস, দারুণ জায়গা, ট্রেকিং এর পক্ষে আদর্শ। অবশ্যই এখানে আসতে হবে, শুধু ভিউটা একবার দেখুন। জানকী পাহাড়ের অসীম সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করে এখন আমাদের গন্তব্য এক ভয়ঙ্কর গুহা বাদলিধারীর উদ্দেশ্যে। নামটা হয়েছে এখানে রাজাদের বাঁধ ছিল, আমাদের বাংলা থানার যে রাজা আছে, হ্যাঁ, ওর বাঁধ ছিল এখানে। আচ্ছা, মানে বাঁধ মানে পুকুর। হ্যাঁ, তো এইখানে হ্যাঁ, আগেকার যে আমাদের দাদুর পুরোনো যে যারা লোক, আমরা যে বাদলি ধাদিতে যাচ্ছি, এই বাদলি ধাদিটা কিন্তু এখানে কথিত আছে, প্রচলিত আছে, যেখানে গুপ্তধন ছিল, জল নেমে পড়েছে দেখো রাস্তা দিয়ে। তো সেই গুপ্তধন কেউ পেয়েছে? না না, এখানে ওইখানে কেউ পৌঁছতে পারে না। ও কেউ পৌঁছতে পারেনি। এই বাদলি ধাদিতে পাখি উঠে যাচ্ছে, কি সুন্দর। যে গুপ্তধন আছে, ছিল, যে প্রচলিত কাহিনী, পাটটা দেখো দেখাচ্ছি বলে, ও অসম্ভব সুন্দর। সেই গুপ্তধন অব্দি কিন্তু কেউ পৌঁছতে পারেনি। আমরা কি পারবো? না, আমরা পারবো না। আমরা পারবো না। কেন? দেখুন, ওইখানে কিছু দূর যাওয়ার পরে একটা নিজের ভয় একটা চলে এসেছে। আচ্ছা, কিছু যাওয়ার পরে ভয় চলে আসবে, হ্যাঁ, অনেক কঠিন। সুতরাং আমরা ওই চান্সও নেবো না। আমরা যা গুপ্তধন পাওয়ার অলরেডি পেয়ে গেছি, কি এটাই আমাদের সবচেয়ে বড় গুপ্তধন। চলে এসছি, এটা গুহাতেই তো। এটা গুহার একটা মুখ। হ্যাঁ, গুহার এইটা মুখ। সংকীর্ণ কি, হ্যাঁ, নিচু হয়ে যেতে হবে। ওখানে নিচে কাটা কেটে কেটে যেতে হবে, এই গাছলা কাটতে হবে। এইখানে ইয়েটা আছে, গুহার দরজাটা, এই সোজা যেতে হবে। ওই কুয়ার পাড়া গর্ত আছে, কষ্ট লাগে একটু নামতে, কষ্ট তো হবেই। গুহার ভিতরে গুপ্তধন আছে, কিন্তু সেটা এখনো কেউ পায়নি, তাই না এখনো কেউ পায়নি, ওখানে কেউ পৌঁছাতেই পারেনি। কটা গেট আছে টোটাল? টোটাল এখানে তো যারা বয়স্ক জন ওরা বলেছে 7টা। আচ্ছা, এখানে বড় বড় টর্চ নিয়ে সামাতে হবে, আর চক নিয়ে সামাতে হবে, পাকা রং নিয়ে। আমরা জন দিক সোজে যাব, ওটা পাকা রং দিয়ে নিয়ে যেতে হবে, না তো বের হওয়ার পর বের হতে যাবে না, রাস্তা পাওয়া যাবে না। মানে ওই গুহার ভিতরে ঘুরতে থাকবে। গুহার ভিতরে যাওয়া হবে, অন্ধকার, ভয় 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 যখন লাগে তখন কিন্তু দারুণ একটা ফিলিং হয়। তো বন্ধুরা, এখন আমাদের গুহায় ঢোকার রাস্তা বানানো হচ্ছে, কারণ বুঝতেই পারছেন এই জায়গা তো সবাই আসে না, তাই কিছুদিনের মধ্যেই গাছ হয়ে এখানে ঝোপঝাড় হয়ে যায়। বহুদিন পর আমরা এলাম, সোনুদা আজকে রাস্তা বানাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে পুরো ঝোপ ছিল, একটু আগেই দেখলেন ভিডিওতে। এইদিকে একটা গুহার মুখ দেখা যাচ্ছে, আর আমরা যেখানটা যেতে চলেছি খুব ভালো করে দেখুন। দেখুন সুব্রতদা পেছনে আছে,
এই দেখুন পুরো এরকম সংকীর্ণ জায়গা দিয়ে আমরা নামবো কোথায়, যেখানে সূর্যের আলোটা পড়ছে। তো সোনুদা আগে নামছে। সোনুদা খালি পায়ে নামছো, পায়ে কিছু কাটা ফুটবে না তো? না না, খুব সাবধানে দাদা। দেখুন নামছে, কোথা দিয়ে নামছে দেখুন সোনুদা। সোনুদা ওখানে পৌঁছে গেছে, এবার আমার নামার পালা। আমরা আজকে উদ্যান বাস বাস চলে এসেছি। ওই সংকীর্ণ জায়গা থেকে আমরা নামলাম, নেমে এখান দিয়ে আসছি। এইদিকে একটা পথ, ঠিক আছে। আমরা এখনো যাব কোথায়? ওইদিকে। ওইদিকে নাকি একটা মাঠ আছে। রাস্তা দেখুন, মানে অন্ধকার, দেখুন কিছু দেখা যাচ্ছে না। এখানে কি আলো লাগবে? যাতে যাতে ভয় তো লাগবে। দেখুন যাচ্ছে, দেখুন কিভাবে যাচ্ছে দেখুন। বুঝতে পারছেন তো? আমরা এখন আলো জ্বালিয়ে এরকম ভাবেই আমরা মানে ছোটবেলা শৈশব জীবনে ফিরে এসেছি। হামাগুড়ি দিয়ে হাঁটছি। এখানে কিন্তু দাঁড়ানো, ভালোভাবে বসা কোনো রাস্তা নেই। দেখুন আমরা ফোনের আলো জ্বালছি, তাই নাহলে বুঝতেই পারছেন কিরকম অন্ধকার। বাদুরের ডাক পাওয়া যাচ্ছে। বাদুরের ডাক। চলো আমরা ব্যাকই করি। আর যাওয়া যাবে না। আমরা তো সোনুদা হ্যাঁ বলো কিরকম আজকে অনুভূতিটা বলো, শুধু কিরকম লাগলো? এই গুহা নামা মানে রিক্সের উপরে নামতে হবে। রিক্স নিয়ে নামেছিলাম প্রচন্ড। হ্যাঁ, বহুত দূর ঢুকেছিলাম। এবং আজ পর্যন্ত এখনো কেউ কোনো টুরিস্ট এত দূর নামে না না। না না, এবং এটা কিন্তু নামলে পরে কিন্তু প্রিপারেশন নিয়ে, পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে, বড় বড় টর্চ নিয়ে নামতে হবে। বড় টর্চ নিয়ে গাইডের কথা শুনে, কারণ এইখানে এমনই ভুল ভুলাইয়া হারিয়ে যাবেন, পথ হারিয়ে যাবেন। কোন দিকে একবার বেরোনোর পরে পেছু ঘুরে দেখবেন, মনে হবে না যে এখান দিয়ে বেরিয়েছেন আপনি। মানে এতটাই ভুল ভুলাইয়া। তো আজকে যেটা রোমাঞ্চ অনুভব করলাম সেটা কিন্তু আমার জীবনে এই রোমাঞ্চ পাইনি। সোনুদা এখানে থাকে, সোনুদা বলছিল আজ অব্দি এতটা ভেতরে সোনুদাও ঢোকেনি। না না না। তো বন্ধুরা আমরা বেরিয়ে এসেছি। সব থেকে বড় কথা পরিবেশটা দেখুন। সুব্রতদা, তাহলে আমাদের কি আজকে ব্রেকফাস্ট পাহাড়ের কোলে? এই ব্রেকফাস্ট করছি। আগে ব্রেকফাস্টটা বলে দিই, একটু ক্লোজে দেখাও। রুটি দিয়েছি অনেক, এক গাদা হিসাবহীন রুটি। এখানে একটা আলুর তরকারি আমি খাওয়া শুরু করে দিয়েছি। আলুর তরকারি আছে, আর পেঁয়াজ লঙ্কা দিয়েছে। ঠিক আছে, আমরা দৌড়ে দৌড়ে এসেছি, এই জন্য একটু পড়ে টড়ে গেছে। আর ডিম সেদ্ধ রয়েছে। তো এই দিয়ে এখন ব্রেকফাস্ট করবো। এটা কিন্তু আমাদের ক্যাম্প থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো পরিবেশটা দেখুন, পরিবেশটা শুধু দেখুন। আর আগেই বলে দিই আমাদের এর পরের গন্তব্যস্থল ওই দূরে দুটো পাহাড় দেখছেন। এখন তো ঝাপসা আছে, ডাউরি নালা। ওই পাহাড়ের মাঝখানে যে নদী আছে সেই কুমিরহা, ঠিক আছে। তো ওইখানে আমরা যাব, নেক্সট ডেস্টিনেশন। তো তার আগে আমাদের এইখানের অভিজ্ঞতা কিছু আমরা বলি, আপনারা শুনুন। বলছি শুনুন। মানে পালিয়ে আসলাম না আমরা, জাস্ট আমরা ভেতর থেকে পালিয়ে চলে এসেছি, ভিডিও করতে পারিনি। আপনারা দেখলেন আমরা কোথায় নেমেছিলাম। তো আমরা ফেরার ভিডিওটা আপনাদের দেখানো আমাদের কথা ছিল, কিন্তু আমরা একটা এমন অভিজ্ঞতা হলো যে আমরা রীতিমতো মানে প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসতে বাধ্য হলাম। আপনারা দেখলেন যে ভেতরে আর কিছু দেখা যাচ্ছে না। শেষ প্রান্তে আমরা নামবো কিনা ভাবছিলাম, সেখানে আমরা কিছু ফুট স্টেপ পাই, পায়ের আওয়াজ পেয়েছি, পায়ের আওয়াজ পাই। এবার ভারী জানোয়ারের, কারণ আমরা মানুষ হিসেবে আমরা জোরে জোরে নামছি, আমরা জোরে কথা বলছি, সেখানেও কথাটা আস্তে হয়ে যাচ্ছে। তো সেইখানে একটা ভারী পায়ের আওয়াজ আমরা পাই। ফার্স্টে তো পাহাড়ের জায়গায় ইকো হয় গুহার মধ্যে। আমরা ফার্স্টে বুঝতে পারছিলাম না যে আমরা কোন দিক দিয়ে আসছে। গাইড দাদা আমাদের সাজেস্ট করে যে একদম চুপ হয়ে যাওয়ার জন্য, একটা সাইড হয়ে যাওয়ার জন্য। আমরা চুপ হয়ে যাই কিছুক্ষণ। তারপরে যখন দেখি পায়ের আওয়াজটা অন্ধকার থেকে এগিয়ে আসছে আমাদের দিকে, টুয়ার্ডস আস, তো আমরা সেই সময় মোমেন্টে না আমরা রিস্ক পালিয়ে বেরিয়ে গেলাম রীতিমতো। আর জীবন একটাই, যদি রোমহর্ষক কিছু অভিজ্ঞতা জীবনে না হলো তো পালিয়ে গিয়ে রোমাঞ্চ জীবনে ভরা যাবে না। আর এখানে কেউ আসেনি, আমরা প্রথম আসলাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো সোনুদা? হ্যাঁ, সোনুদা ভিডিওটা করছে। সোনুদা বললো এত ভেতরে কেউ আসেনি আমরা সারা, এই প্রথম আমরা আসলাম, আপনারাও আসুন। সুব্রতদা, তাহলে কি আর গুহায় আর একবার যাবে? আসবো কিন্তু প্রপার সাপোর্টে একদম। এইভাবে আসবো না, এই যে সাপোর্ট ছাড়া শুধু একটা সমুদ্র ডাউন নিয়ে দেখি, ডাটা দেখি। হ্যাঁ,
তবে এই দাওটা ছিল বলেও আমরা ঢুকতে পেরেছি। যে এরকম ঘন জঙ্গল ছিল, জঙ্গল কেটে কেটে সোনুদা পথ করে নিয়ে গেছে সত্যি। মানে সোনুদা না হ্যাটস অফ। দেখে 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 সাইড হয়, কোনো লাফালাফি না, কারণ এখন পা ফলস খাবে, বুঝলে তো। রাস্তাই নেই গো। এই যে রাস্তা, হ্যাঁ এখানে তো আসে না তো আপনারা এই যে জালগুলো দেখছেন তার দিয়ে বাঁধা পুরো, এটা কিন্তু এলিফ্যান্ট করিডোর। এখানে কিন্তু হাতি ঢুকে পড়ে যাতে না পড়ে ভেতরে, সেই জন্য কিন্তু এই করিডোর দেওয়া রয়েছে। তো আমরা এখন ঢুকবো এলিফ্যান্ট করিডোরের ভেতরে, তাই তো? হ্যাঁ ভেতরে আমরা ঢুকবো। হাতি বাড়ি, হাতি চলে আসে না? হ্যাঁ প্রায় এখানে কিন্তু প্রায় হাতি চলে আসে। দেখুন পুরা মোটামুটি 14-15টা এখানে হাতি ছিল, এই জন্য তো 14-15টা এখানে হাতি ছিল, ওই জন্য তো ছাপ আছে। এই যে গোলগুলো এগুলো হাতি পায়ের ছাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছেন এই আমার পায়ের টবল, এগুলো সব হাতি পায়ের ছাপ। এই দেখেন কত ধাবা। হ্যাঁ এটা অনেকটা ডিপ। এখান থেকে জঙ্গলে হাতি আছে? হ্যাঁ, জঙ্গলে তো সব জানোয়ার আছে। আর কি আছে? হাতি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে। তাই? হ্যাঁ সব। তবে আমাদের ওই ওখানে কিন্তু আজ ভাল্লুক ছিল, আমার যা মনে হচ্ছে। ভাল্লুক কিন্তু ভাল্লুকের থাকার চান্স আছে। তোমার হাতে কি গো দাদা এটা? এটা হ্যাঁ, এটা বনের ভেলা পাকা। ভেলা পাকা? হ্যাঁ, ওটা ফল এক ধরনের। হ্যাঁ, এটা এই ফলটা খেতে হয়। তাই কিভাবে খায়? এটাকে ছড়িয়ে দিতে হয়, কালো অংশটাকে, হ্যাঁ, এই যে বীজটা আছে, হ্যাঁ, বীজটাকে ফেলে দিতে হয়, হ্যাঁ, আর এটা খেতে হয়। করে ওটা খেতে হয়। হ্যাঁ, তো ওদের পায়ের আওয়াজ পাওয়া যাবে না, সিরিপ ওই কানের আওয়াজ পাওয়া যাবে। তাই না? হ্যাঁ, আর জঙ্গলের মধ্যে দিয়ে এলে জঙ্গলে একটা তোল পার করা আওয়াজ। আমরা ডাউরি মেলায় যাবো বটে। পুন্নার একটা কথা আমরা না না, আমরা এই ধারে এই ঠিকটা বাদলি ধানদিকটা দেখে নিয়ে বাইরে নিতে দেখলে তারপরে তবে জল ফটকা দেখা যায়। আচ্ছা আচ্ছা, আর ওটা পারি। এটা কি করছো গো? এটা লাকড়ি লাগবে, শুকা লাকড়ি। ও লাকড়ি নেবে? দেখি একটু থাকতে চোখাচ্ছেন তো। এটা জঙ্গলের কাঠ কাটা হবে, ধার দিচ্ছে ঘষে। এই কুঠার দেখো, শুকনো শুকনো কাঠ, শুকনো কাঠ না, কাঁচা কাঠ কাঁচা কাঠ তো কেউ কাটে না। হ্যাঁ, জঙ্গলে তোমরা এখানেই থাকো না আবার? হ্যাঁ না, লোক পুরা আছে। তোমরা ওখানে যাবে নাকি তোমরা? আমরা এইটা দিয়ে যাবো পাটাতে, ডান দিকে। এই জঙ্গলে কোনো জন্তু জানোয়ার আছে? হরিণ আছে, শের আছে। হ্যাঁ, হরিণ আর শের, শের, শের খান। বাঘ আছে? কি বলো? এই জঙ্গলে কি কি আছে একটু বলো তো। ওই জন্তু? হরিণ আছে, হরিণ হরিণ আছে, আর শের আছে। শের মানে চিতাবাঘ। চিতাবাঘ, চিতাবাঘ আছে, আর শুয়োর আছে, আমরা ওখানে বানর গেছিলাম। আছে, হনু আছে। আমরা বাদরির ধারায় ভেতরে গেছিলাম গুহায়। হ্যাঁ, গুহায় গিয়ে আমরা আওয়াজ পেলাম, পায়ের আওয়াজ, থপ 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 করে আওয়াজ। হ্যাঁ। ভয়ে পালিয়ে আসলাম। ওটা কি হতে পারে? না ওই শের গুলা চিতা। আচ্ছা, 2-3টা বাইরে আনছে এগুলা। চিতা বেরিয়েছে হ্যাঁ, না? চিতাবাঘ। ও সোনুদা তুমি জানো না তাহলে। চিতা আছে, কিন্তু সাবধান, যদি গার্ড নিয়ে যায় তাহলে কিছু করবে না, বড় না, টর্চ ফর্চ, তাই তো? হ্যাঁ। তাহলে চিন্তা নাই কোনো বটে। তো আমাদের আইডিয়া কিন্তু ঠিক হলো। দেখো ওইখানে সাধু জল শর্টকাট আছে করে ওখানে হ্যাঁ দেখুন, একদম পরিষ্কার জল। হ্যাঁ দেখে খাতে মন করছে জলটা। এই জায়গাটা ভালো লাগবে, পুরো পরিষ্কার ঠান্ডা জল। তো এরকম যাওয়ার পথে পথে কিন্তু এরকম স্রোতস্বিনী, ছোট ছোট ঝর্ণা, এগুলো কিন্তু খুবই ভালো লাগবে। অনেক রোমাঞ্চ, অনেক রোমাঞ্চ। এই দেখুন, আবার কিছু দূর যেতে না যেতেই, কিছু দূর আস্তে আস্তে না আসতেই দেখুন আবার একটা কি সুন্দর কুলকুল শব্দে। সাউন্ডটা মনে হয় শুনতে পাচ্ছেন আপনারা, সাউন্ডটা দেখো না? নামছি বটে, ছেড়ে তো দেখা হবে বটে ভাই। একদম প্রাণ হাতে দেখুন কোথা দিয়ে নামছি আমরা। এই পথ দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে, একবার দেখে নিন বটে কোথা দিয়ে আসতে হবে। সেই জন্যই প্রিপারেশন নিয়ে আসবেন। কি সোনুদা, কোথা দিয়ে নিয়ে আসছো বটে? এই রাস্তাটা মানে পাহাড় উপরে চড়াই করে যাব। হ্যাঁ কিন্তু চলো। আমাদের যে হবিট হাউস পাতালঘর থেকে আসা হয়, হ্যাঁ, আমরা তো এইখানে 3টা সাইড সিন করে এই রাস্তাটা ধরেছি। যদি আমাদের পাতালঘর থেকে হবিট হাউস থেকে যদি সিধা আমরা ডাউরি নালা যাই,
তো গায়ের বগলে বগলে রাস্তা আছে। আচ্ছা, ওখান থেকে আসবো। হ্যাঁ। আর এই রাস্তাটা কঠিন আছে, দুর্গম আছে একটু। ঘুরতে ঘুরতে যাবো। হ্যাঁ, হ্যাঁ। এটা দুর্গম আছে একটু এই রাস্তাটা। দুর্গম। হ্যাঁ, চলো। এটা আমাদের দুটো তিনটা সাইড সিন করে তো যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। জন্য আমি এই পথটা ধরি। হ্যাঁ, আমরা সবসময় দুর্গম রাস্তা দিয়েই যাই। হ্যাঁ। উঠে গেছে একদম গভীর জঙ্গলে। এটা হচ্ছে জলপথটা। আর তুমি শোনো, তুমি এখান থেকে কোনদিন এসছো? না, এখানে আসি না। এই রাস্তাটা দিয়ে তুমি আসোনি? না না না। মানে আজকে আমরা যেই রুটটা দিয়ে আসলাম, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ। মানে অফবিট রুট বললেও কম বলা হবে। হ্যাঁ হ্যাঁ এই রুটে কেউ আসেই না, জঙ্গলের মানুষ ছাড়া, এখানকার আদিবাসী ছাড়া হ্যাঁ। এই রাস্তায় কিন্তু কেউ আসে না। না। তো আমরা যেহেতু একটা আমাদের ট্যুরটা অন্যভাবে করলাম, আগে ওগুলো দেখে লাস্টে আমরা ডাউরি নালার দিকে যাচ্ছি, সেই জন্য এইটা একটা জঙ্গলের ভেতর দুর্গম রাস্তা, কিন্তু এখান থেকে আমরা নিয়েছি। তার মধ্যে এই অপূর্ব সব শোভা, মানে অসাধারণ রোমাঞ্চ লাগছে। একটা ভয় লাগছে ঠিকই, ভয়ের মধ্যে কি তাই বলা যায় না, যে কোনো সময় রাস্তা হারিয়ে ফেলার চান্স আছে। তরুণদা বললো, তরুণদা নিজে আসেনি, মানে সব রাস্তা এদিকে গেছে, একটা সোজা গেছে, একটা ডান দিকে গেছে। পাহাড়ের হিল টপ দেখে আন্দাজ করে করে এগোনো হচ্ছে। তরুণদা কিন্তু পাহাড়ের চূড়া দেখে দেখে দিক ঠিক করছি। রাস্তা কিন্তু আমরা কেউ জানি না, তরুণদাও জানে না, আমরা এইভাবে কষ্ট করে যাচ্ছি। তো এর মজা আলাদা একটা। হ্যাঁ, বিশাল 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 মজা। আপনারা আসুন, এখানে আসুন, তরুণদা থাকবে। তরুণদা এবার তো চিনে গেল এই রাস্তা। হ্যাঁ, হ্যাঁ। তো এই রাস্তায় তরুণদা আপনাদেরও নিয়ে আসবে। হ্যাঁ, ঠিক। ঠিক আছে। কোথায় পথস্থ জানি না তরুণদা। হ্যাঁ, ঠিকঠাক যাচ্ছি একদম। তো। কিন্তু এরকম লতানো গাছ আমরা সচরাচর চোখে পড়ে না। এরকম মোটা লতানো গাছ আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, এই যে গ্রামের আমাদের ছোট ছোট বাচ্চার যখন পেট মোচড়ে রাত্রে, হ্যাঁ, তখন এই যে মোচড়া আমাদের ফলটা বলি, হ্যাঁ। ওটা কোমরে বাঁধলে ওটা কমে যায়। এখানে সবই যা গাছ আছে সবই মোটামুটি আয়ুর্বেদিক ওষুধের, ঔষধি। সবই ঔষধি গাছ, ভ্যারাইটি গাছ। এবং আমরা একটু জল খেলাম, রেস্ট নিলাম। হ্যাঁ। প্রচন্ড কঠিন রাস্তা। এতক্ষণ মোটামুটি প্রায় 7-8 কিলোমিটার আমরা 3টে পাহাড় পেরিয়ে এলাম। মোটামুটি আমরা যে হেঁটেছে 10 কিলোমিটার হেঁটে দিয়েছি। 3টে, তাও আবার 3টে পাহাড় পেরিয়ে। হ্যাঁ। তো আমরা এখন জঙ্গলে আছি, ঘন জঙ্গলে, পাহাড়ের কোলে। টোটালি দেখতেই পাচ্ছেন সবাই চুপ, শুধু এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। একটা শর্টকাট রাস্তা পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে চড়াই উতরাই চলছে। আমাদের এখন আমি আর পাচ্ছি না, তরুণদা লাঠি বানাচ্ছে। গাছ কেটে। বন্ধুরা, আমরা পুরো রাস্তা হারিয়ে ফেলেছি। রাস্তা হারিয়ে ফেলেছি। সব থেকে বড় কথা, আমরা অফবিট করতে গিয়ে এমন অফবিটে চলে এসেছি যে মানে আমরা মোটামুটি হারাইনি, মানে অজানা রাস্তা ধরে এখন একটা নির্দিষ্ট ডেস্টিনেশন যেটা শুরুর সময় ছিল সেইটা এখন নেই। এখন রাস্তার উপর ডিপেন্ড করে আমাদের যেতে হচ্ছে। খুবই আতঙ্কে ছিলাম এতক্ষণ, আতঙ্কে ছিলাম। আর যে জায়গা দিয়ে উঠে এসছি আমরা মোটামুটি 16 কিলোমিটার মতন হেঁটে ফেলেছি। একটা পুরো পাহাড় টপকে ফেলেছি। জঙ্গল অলরেডি 2-3টে পাহাড়ে ট্রেক করে আমরা আসছি। এবং লাস্ট আমরা 1 ঘন্টা ধরে কিন্তু ঘুরে যাচ্ছি, কিন্তু কোনো এখন বাজে হচ্ছে 12টা। নির্দিষ্ট আমরা শুরু করেছিলাম 8:30টার সময়। তো ওখানে 1-1.5 ঘন্টা লেগেছে। হ্যাঁ, আমাদের প্রায় 1.5 ঘন্টার উপর হাঁটছি আমরা এখনো। একটা পাহাড় টপকে, পুরো হিল টপ থেকে টপকে এখন আমরা এই ঘুরে ঘুরে নামছি রাস্তা হয়ে। কিন্তু কোন দিকে যাচ্ছি জানি না। নেমে একখানা প্রান্তে পৌঁছই। আমার অবস্থা কিন্তু শোচনীয়। শোচনীয় অবস্থা হচ্ছে। এই হাফ রাস্তায় এসে যে লাঠি, এখন লাঠি ভরসা, অরিজিৎ লাঠি নিয়েছে আর পুরো ঢাল দিয়ে। এখন মেন ব্যাপার হচ্ছে কি, এতক্ষণ হেঁটে উঠে ওটার সময় তো এবার অ্যাক্সিডেন্ট আবার। এই সুন্দর, এইবার তো কিছু পাহাড় চূড়া দেখা যাচ্ছে। কোনটা কি? ওই যে ওইটা। হ্যাঁ, ওটা কি? ওটাই যাবো আমরা। এই যে পাথর কাটানো আছে তো, হ্যাঁ, এই যে এই পাশেরটা, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, পাশের পাহাড়ের উপরেরটা। ওইখানে যাবো হ্যাঁ এখন? হ্যাঁ কি বলো তুমি? ওইটা যাবো আমরা নিচ দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, এটা আমরা আর উপরে ওঠা না। আমরা বাড়ি কোথায় আমাদের? আমাদের বাড়ি এই পেছনে আছে। পেছনে আছে। আর আমরা যাবো যে পাহাড়টা থেকে ভিউ দেখেছিলে আচ্ছা এই পাহাড়ের, হ্যাঁ, আমরা এখন এই পাহাড়টা আছি। আচ্ছা ওই দুটো পাহাড়ের পাশের পাহাড়টায় আছি। আচ্ছা। এখন আমরা এইখান দিয়ে নিচে নামবো একদম ঘুরে ঘুরে। হ্যাঁ, নামতে এখনো সময় লাগবে 40 মিনিটের কাছাকাছি। দেখবে ওইখানে যাবো। নেমে তারপর আমরা সমতল হয়ে হাঁটবো। ও বাবা, আমাদের সমতলে পৌঁছতেই হবে, বাকি ডেস্টিনেশন তো আবার সেখান থেকে। পারবো বলে মনে হয় না।
আমরা এখন এই পরিস্থিতিতে পাহাড়ের মধ্যে, এদিকটা পুরো ঢাল উঠে গেছে, ওটা সম্ভব নয়। দেখছেন আমরা আসলে শর্টকাট রাস্তা খুঁজছিলাম, আমরা তো অ্যাকচুয়ালি কমন পথ দিয়ে যাচ্ছিলাম, আমরা খুঁজে খুঁজে নতুন রাস্তা সন্ধান নিয়ে যাচ্ছি। দেখুন রাস্তা খুঁজছে, তো এখন যে পজিশন আমরা এসেছি তাতে কিন্তু আবার আমরা আটকে গেলাম মনে হচ্ছে। ওপারে এখন যাওয়ার মুশকিল আছে, আবার রাস্তা বার করতে হবে, আবার কিন্তু আমরা সেই অসুবিধার মধ্যে পড়ে গেলাম। আমরা রাস্তা হারিয়ে গেছি অ্যাকচুয়ালি, বুঝেছো? হাতি বেরিয়েছে? হাতি বেরিয়েছে কোন দিকে? এই যে ডাউরিগাড়ার সাইড, ডাউরিগাড়ার উপরে আছে, তাই উপরে হাতি রয়েছে। আমরা উপর দিয়ে রাস্তা হারিয়ে গেছিলাম তো। উপর দিকে যাও না, নিচে যাওয়ার বগল বগলে রাস্তাটা আছে। এইখানে নাম দেখ, এই নাম এই নামই নিশ্চয় ওইটা ওই বাঁ দেখতে। কটা হাতির পাল আছে? 18টা। মানে আমরা যেদিক দিয়ে আসলাম তার পাশেই ছিল। না তাও ডাউরিঘাটের উপরে আছে, ডাউরিঘাটের উপরে আছে। আর একটা আছে এই সাইডে, এই সাইডে একটা আছে। মেরেছে। আমরা তো 1.5 ঘন্টা ধরে ঘুরছি, জানো, রাস্তায় পাচ্ছি না। 1.5 ঘন্টা 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেল। মানে ওই নিচ থেকে উঠেছি, ওখান থেকে বললো যে এদিক থেকে হয়ে যাবে সোজা যেতে, এবার উঠতে শুরু করে দিয়েছি তো একদম পুরোই টপকে। রাস্তা তো আছে তো, উঠে গেলে অসুবিধা হবে, তোমাদের রাস্তা একদম ডাইরেক্ট একদম। এখন বুঝে গেছো তো কোথা দিয়ে নামতে হবে। এখন নামিয়ে যায়, যদি এটা যে না যাবে তাহলে ওইখানটা নামিয়ে যাবে। না তোমরা কতক্ষণ যাবে? আমরা 2-3টার দিকে তাই 2-3টার দিকে পৌঁছাবে? উপরে উঠবে আমরা উপর। তাই? বাবা, আমরা তো পথ হারিয়ে ঘুরেই বেড়াচ্ছি। আবার কি কাট কেটে আবার নিচে নামবে? কাট নিয়ে? আচ্ছা, আমরা কলকাতা দিয়ে এসেছি, পাতাল ঘরে আছি, পাতাল ঘরে। এই দিক দিয়ে নেমে আমরা কোন দিকে যাবো? আমরা যাবো ডাউরি নালা। ঘুরেই থাকে। না তো ওই তোমার যাচ্ছে তো সঙ্গে। হ্যাঁ ওই তো আছে সঙ্গে। ওই তোমার আছে সঙ্গে। এই দিক দিয়ে নামা যাবে? হ্যাঁ একটু দিয়ে না। ঠিক আছে। ওই তো দিদার বয়স কত? ধরো না 60। 60? বলে দাও, এখানে ধরে নিতে হবে। আমার 30 বছর, আমারই এত এনার্জি নেই তোমার যে এনার্জি। আমরা তো হাঁপিয়ে যাচ্ছি, এইটুকু হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ হবে হবে। ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন, মানে ঝাপসা হয়ে আছে। ওই যে সবচেয়ে হাইস্ট পিক যেটা, তাই তো, ওটা পেরিয়ে এসেছি। ওই বড় পাহাড়টা আমরা রাস্তা হারিয়ে ফেললাম। মানে পেরোনো বলতে আমাদের এই নয় যে সাইড দিয়ে ঘুরে ঘুরে, আমরা টোটাল একদম ডিরেক্ট ওভারটেক করে এসেছি, পিকে উঠে এসেছি। তারপর সাইড দিয়ে নেমে নেমে আমরা খুব মানে কষ্টে। এখন এটা পুরো ভ্যালির মধ্যে, এখন একটা ভ্যালি, পুরো পাহাড়ের রেঞ্জ চারদিকে, এই মাঝখানে একটা সুন্দর জায়গা। সুন্দর জায়গা, মানে এত যে আমাদের ক্লান্ত ছিলাম এতক্ষণ, এত কষ্ট করলাম, ক্লান্তিটা কেটে গেল। কিন্তু একটা হাওয়া, অনেক কষ্ট করেছি সামনে, তার পরে যে সুখটা সেটা এখন পাচ্ছি। এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা, কি অসাধারণ জায়গা। কি গো মাসি, ছাগল চড়াচ্ছ নাকি বটে? ছাগল চড়াচ্ছ? কোথায় যা, ঘর কোথায়? আর এখানে কোথায় নিয়ে আসছি ছাগল? কাঠ নিয়ে আসছো দিকে। তো আমরা এখন জল দিয়ে হেঁটে যাচ্ছি, শুরু হয়েছে ট্রেকিং। এই যে সুব্রতদার কাঁধেতে লাঠির মধ্যে জুতো, আর পুরো জলটা ক্রস করলাম, ওখানে পার আছে কিন্তু ওখানে মানে এখন হালকা সবে শুরু হয়েছে, এরপর আমরা পুরো জল দিয়ে দিয়েই যাব। ওখানে মানে আদিবাসী মহিলারা এই জলে স্নান করছে। ঠান্ডা জল, নদীর পরিষ্কার ঠান্ডা জল। এই জন্য আমরা দেখাতে পারলাম না কি, এই জলে ঠান্ডা জল জুতো খুলে নিয়েছি পেছনে। চলুন, আর কত কি করতে হবে জানি না, কত কিছু করতে হবে। কাছাকাছি করছো নাকি? আচ্ছা, এই জল ঠান্ডা লাগে না? অভ্যাস হয়ে গেছে? ঠান্ডা লাগে, আমাদের রিস্ক আছে না প্রায় রোজ। আমরা কিন্তু এখান থেকে সেই সোজা চলে যাবো, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার এরকম নদীর পথে যেতে হবে। ভিউটা দেখুন, বক উড়ে যাচ্ছে। কিন্তু দেখুন, এটা কিন্তু প্রচুর বিপদ সবগুলো আছে, একদম খাদ পুরো, এবং কতটা খাড়াই নিচটা দেখো, অনেক খাড়াই, অনেক অনেক, প্রায় 200 ফুট
150-200 ফুট খাড়াই আছে, একদম সাইড দিয়ে এরকম রাস্তা, অনেক সাইডটা কিন্তু ডেঞ্জারাস রাস্তা, নিচে পুরো খাদ রয়েছে। সুতরাং প্রপার ওয়ে মেনে কিন্তু আসবেন। এখান দিয়ে নিচে একটু দেখা হালকা করে। মেন আকর্ষণ ওই যে কুমিরের হাঁ। অরিজিৎ, অরিজিৎ ওখানে রয়েছে। এটা হচ্ছে ডাউরি নালা, এটা কুমির হা। দেখুন মুখটা কিন্তু কুমিরের মতো, কুমিরের হা করে রয়েছে। এখান থেকেই কিন্তু ডাউরির নালার সৃষ্টি হয়েছে। ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা। এখান থেকে কিন্তু ঝর্ণার জল চলে গেছে নালা হয়ে মানুষের রোজকার যে কাজ, তাতে কিন্তু এই জলটা ব্যবহৃত হয়। ভাই কেমন লাগছে? বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি। আমার পেছনেই সেই ডাউরি নালার উৎপত্তি স্থল, এই সেই ডাউরি নালা। আর পেছনে দেখছেন কুমিরের মুখ, কুমিরের হায়ের মতো কুমির হা। তো জীবনে যারা রোমাঞ্চ অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে কিন্তু তাদের একবার আসতেই হবে এখানে। পথটা অতি দুর্গম আছে, তারা সাজ সরঞ্জাম সব নিয়ে আসবেন, কিন্তু এখানে আসলে কিন্তু একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। জীবনে যারা ভয় ডর পাবেন না, যারা যারা সাহসিকতা আছে, তারা কিন্তু অবশ্যই একবার আসবেন। আর পাতাল ঘরে থাকবেন, পাতাল ঘরে সনুদা আছে, সবাই কিন্তু গাইড করে দেবে সুন্দরভাবে। এখানে একবার আসুন। যদিও এখানে একটা বহু বছর আগে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, সেই জন্য এই জায়গাটার বেশি নাম আর কি। যারা জানেন, যাদবপুর ইউনিভার্সিটির কয়েকজন স্টুডেন্ট এখানে এসেছিলেন, তখন অতি দুর্গম রাস্তা ছিল। আরো তারা কিভাবে খবর পেলেন এখানে আমি জানি না, এত বছর আগে, তখন নেট ইন্টারনেট এসব ছিল না। তাদের মধ্যে কিন্তু 3 জন, অরুন্ধতী, তারপর আরেকজনের নাম ছিল সাথী, অরুন্ধতী সাথী, 3 জন কিন্তু তারা এখান থেকে একটা হরপা বান আছে পাহাড়ের ওপর থেকে, হঠাৎ একটা বর্ষাকালে যদিও ছিল। তো বর্ষাকালে এখানে আসা কিন্তু খুব কঠিন, আসবেন না, এমনি সময় আসতে পারেন। তো তখন সেই বানটা হঠাৎ আসে, তারা কিন্তু ভেসে চলে যায় এবং তাদের বডি কিন্তু এইসব পাহাড়ের গাছ যে রয়েছে তার মধ্যে কিন্তু পাওয়া যায়। তো এটা একটা দুর্ঘটনা, কিন্তু আপনারা সেফটি নিয়ে আসবেন, সব রকম ইকুইপমেন্ট নিয়ে আসবেন। আপনাদের কিন্তু আমরা যেখানে রয়েছি পাতাল ঘর, একমাত্র এরাই এই ট্যুরটা করা। এই ট্যুরগুলো যেগুলো আমরা দেখাচ্ছি অফবিট ট্যুর, এগুলো পিওর অফবিট। এগুলো আমি হলফ করে বলতে পারি মাত্র কয়েকজন মানুষ, কয়েকজন ইউটিউবার এখানে এসেছেন, এছাড়া সাধারণ মানুষ জানেন না, তারা আসেননি। এখানে আসলে কিন্তু মানে প্রাকৃতিক মানে প্রাকৃতিক শোভা, কিন্তু দুর্ধর্ষ প্রাকৃতিক শোভা, কিন্তু পথ দুর্গম, সেটা ভেবে আসবেন। আর পাতাল ঘরে থাকবেন, তারা সব গাইড করে দেবে। অত্যন্ত ভয়ঙ্কর প্রতিকূল পরিস্থিতিতে আজকের এই রোমহর্ষক অভিযান আমার স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে রয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা, ডাউরি নালা করে এই ডাউরি নালার জলটা এইভাবেই যেতে হবে। এই নালা দিয়ে খালি পায়ে, পা খালি, জুতো কাঁধে তুলে যাচ্ছি। চলো। আরে বাবা, মিষ্টি জল ভালো, হ্যাঁ ভালো জল, এই জল খা। এই দেখুন, তো এটা হচ্ছে ডাউরি নালার জল যাচ্ছে নিচ থেকে। এখানকার বাচ্চারা, লোকাল আদিবাসী বাচ্চা। বাবু দেখি মুখটা দেখাও, কি নাম তোর বটে? নমিতা। নমিতা কি? নমিতা মুরা। নমিতা মুরা। আর তোর নাম কি বটে? অতসিতি মুরা। তো আর তোর? চম্পা। মুরা। সব মুরা। সব ওরা বাচ্চারা এখানে এই জলে কিন্তু, ডাউরি নালার জলে কিন্তু পান করছে। এখানকার জল খায়। এখন আজকের দিনে দাঁড়িয়ে পুরুলিয়াতে এই ডাউরি নালার জল কিন্তু পান করা হচ্ছে। এবং এখানকার যে মানুষের রোজকার যে জীবন, তাই তো, রোজ কাপড় কাচা, বাসন মাজা, স্নান করা, সব দেখছিলাম স্নান করছিল, তাই না মা বোনরা? তারা কিন্তু এই জলেই করছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। টাটা টাটা। প্রকৃতির রূপ সৌন্দর্য যে কত বৈচিত্র্যময় তা এখানে না এলেই উপলব্ধি করতে পারতাম না। কোথা থেকে আসতে পারতে? আমরা পাহাড় থেকে আসছো? তোদের কি চড়াতে নিয়ে গেছিলে? এগুলো দিয়ে কি হবে? পাহাড় খাওয়া হবে, খাবার খাবে। আচ্ছা আচ্ছা, ঘরে যাচ্ছ? হ্যাঁ। যাও যাও। তো বন্ধুরা এখন কটা বাজে? 4টে বাজে, পুরো 4টে। তো আমরা বেরিয়েছিলাম 8:30টায়, আর 4টে বাজে ফিরছি। অনেক ঝড় জঙ্গল করে প্রাণ হাতে ফিরে অবশেষে ফিরছি। আর সেই আর একটু গেলেই হচ্ছে আমাদের ক্যাম্প। কোথা দিয়ে ফিরছি দেখুন, সাইডের একটু দেখুন,
ডিজাইনগুলো দেখাও। এটা হচ্ছে এখানকার সাঁওতাল গ্রাম, আপনারা দেখছেন। এটা হচ্ছে সেই সাঁওতাল গ্রাম। আমাদের ফেরার পথে আমাদের ক্যাম্পের সামনে, আমরা একটু গেলেই ক্যাম্প। প্রতিটা বাড়ির দেয়ালে কিন্তু আপনি এই ধরনের কিন্তু শিল্পকর্ম দেখতে পারবেন। দেখুন কত সুন্দর করেছে, দেখা প্রতিটা বাড়ির দেওয়ালে কিন্তু এই ধরনের, মানে এই পুরুলিয়ার যেটা বলছিলাম, মানুষ যেরকম সুন্দর, তাদের হৃদয় সুন্দর, তার প্রতিকৃত কিন্তু তাদের বাড়িতে প্রতিটা দেওয়ালে দেওয়ালে এই সুন্দর। এবার আমরা ফিরছি, চলুন। এই যে আমরা প্রথম ক্যাম্প থেকে বার হয়ে এই আড়ালকানানি পাহাড় হলো, তারপরে এই সামনের পাহাড়টা করলাম, তারপরে ওইদিকে বাদলি ধানি, তারপরে ওই যে পাহাড় দেখাচ্ছে দূরে একটা, বহুত দূরে সাদা সাদা আছে, হ্যাঁ হ্যাঁ, এই ওই পাহাড় টপকে গিয়েছিলাম। হ্যাঁ তারপরে আড়াই রিটার্ন নামলাম, হ্যাঁ। আর নামে নিয়ে ডাইরেক্ট ডাউরি নালা গেলাম। আজকে আমাদের গোটা দিনটা হেঁটেছি, কোনো রেস্ট নেই। কত কিলোমিটার হাঁটলাম আজকে? আজকে প্রায় মোটামুটি তোমার 55-60 কিলোমিটার হেঁটে, 60 কিলোমিটার হেঁটেছি। হ্যাঁ গোটা দিন হেঁটেছি। সারাদিন সকাল হ্যাঁ 8:30 থেকে এখন 4:14 সাঁওতাল গ্রাম ক্রস করে আমরা ঢুকছি। এখন আমাদের ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। সারাটা দিন কিন্তু আমরা জঙ্গলে হারিয়ে গেলাম। ডাউরি নালার ওরকম মানে রোমাঞ্চকর একটা রাস্তা, অ্যাডভেঞ্চার রাস্তা, সেই সব পেরিয়ে আলটিমেট আমাদের ট্যুরটা শেষ করলাম। তো এখানে যদি আসবেন, এটা অনেক মানে সেফটি ইকুইপমেন্ট নিয়ে আসতে হবে আপনাদের। অনেক প্রবলেম আছে, অনেক রাস্তাঘাট অনেক খারাপ আছে, কিন্তু আসলে পরে কিন্তু অ্যাডভেঞ্চার অনুভব করতে পারবেন। এবং যাদের শারীরিক প্রবলেম আছে তারা কিন্তু আসবেন না, তাই তো? হ্যাঁ। তো ঠিক আছে, আজকের মতো শেষ হলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আজকের কথা মনে থাকবে যে তোমার প্ল্যান মনে কি ছিল ঠিক আছে। আজকের এই কঠিনতম যাত্রাপথে আমার বহুবার মনে হয়েছে আজই হয়তো আমার জীবনের শেষ দিন। তবুও মনে সাহস জুগিয়ে শেষ পর্যন্ত লড়াই করে ফিরে এলাম। এটাই বোধহয় প্রকৃত বেঁচে থাকার আনন্দ।